সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 17 জুলাই শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো আবারও লক্ষ লক্ষ যোগ্য হিতাধিকারীরা পাবেন সরকারি পাকা ঘর। রাজ্যে আবার ঘোষণা হয়েছে আগামী 100 দিনের মধ্যে আরও 2 লক্ষ সরকারি পাকা ঘরের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় এই তথ্য জানান মন্ত্রী অতুল বরা। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যে গ্রাম সহ অনেক এলাকা এখনো এমন রয়েছে যে কাঁচা ঘরে পরিপূর্ণ। তাহারা অনেকেই যোগ্য রয়েছেন কিন্তু সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত। তাহাদেরকে সরকারি পাকা ঘর দেওয়া হবে। আগামী 100 দিনের মধ্যে আরও 2 লক্ষ সরকারি পাকা ঘরের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। বিধানসভায় এই তথ্য জানালেন মন্ত্রী অতুল বরা। রাজ্য সরকারের উদ্যোগে আবার শুরু হবে রাজ্যে নতুন করে সরকারি পাকা ঘরের তালিকা। এই তালিকায় রাজ্যের প্রায় 2 লক্ষ যোগ্য হিতাধিকারী সামিল থাকবেন বলে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তাও আগামী 100 দিনের মধ্যে এই 2 লক্ষ সরকারি পাকা ঘরের প্রস্তুতি। যাহারা সরকারি পাকা ঘর থেকে বঞ্চিত তাহাদের জন্য এ সুখবর। আগামী 100 দিনের মধ্যে রাজ্যে 2 লক্ষ সরকারি পাকা ঘরের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গ্রাম সহ বিভিন্ন এলাকায় যাহাদের পাকা ঘর নেই তাহাদের দেওয়া হবে সরকারি পাকা ঘর। রাজ্য সরকারের পক্ষ থেকে এটি বিরাট ঘোষণা। আগামী 100 দিনের মধ্যে নতুনভাবে আবার 2 লক্ষ সরকারি পাকা ঘরের তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন যোগ্য হিতাধিকারীরা। যাহাদের সরকারি পাকা ঘর নেই তাহাদেরকে দেওয়া হবে সরকারি পাকা ঘর। এর পরবর্তী খবরটি হলো শিলচরে ভক্তি, ঐতিহ্য ও উৎসবের আবহে পালিত হলো পবিত্র রথযাত্রা। মহাপ্রভুর জগন্নাথজির রথের দড়িতে হাজারো হাজারো ভক্তের টান। উৎসব মুখর পরিবেশ হয়ে উঠল গোটা শহর। হরিনাম সংকীর্তন, শঙ্খ ঘণ্টার মঙ্গলধ্বনি এবং জয় জগন্নাথ ধ্বনিতে শিলচর যেন পরিণত হয় এক বিশাল ভক্তি সাগরে। গত বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান থেকে ভক্তের উপচে পড়া ভিড়। ইস্কন মন্দির, শ্যামসুন্দর মন্দির, গৌরীয় মঠ, মদনমোহন আখড়া, ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রম সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রথযাত্রা অনুষ্ঠান পালিত হয়। হাজার হাজার ভক্তবৃন্দ পায়ে হেঁটে রথযাত্রা রশি টানে সামিল হলেন মন্ত্রী কৌশিক রায়। ইস্কন মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা সূচনা করেন তিনি। হাজার হাজার ভক্তবৃন্দের মধ্যে দিয়ে পালিত হয় রথযাত্রা অনুষ্ঠানটি। এছাড়া বরাকের বিভিন্ন এলাকায়ও রথযাত্রা অনুষ্ঠানটি পালিত হয়। হাইলাকান্দি জেলার কাটলিচড়ায়ও রথযাত্রা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ হয়ে ওঠে। হরিনাম সংকীর্তন জয়ধ্বনির দ্বারা জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানটি পালিত করা হয় কাটলিচড়ায়ও। ভক্তের উপচে পড়া ভিড়ে গোটা কাটলিচড়া উৎসবমুখর পরিবেশ হয়ে ওঠে। এর পরবর্তী খবরটি হলো রাজ্যে দ্রুতগতিতে কাজ হবে। জনস্বার্থ ও জনকল্যাণের জন্য কাজ চলবে। আগামী 5 বছরে উন্নয়নের ঝড়ের কাজ করবেন বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী 5 বছরের জন্য যে উন্নয়নমূলক কাজ রয়েছে তাহা জনস্বার্থের জন্য, জনগণের কল্যাণের জন্য। ইহাতে কেউ বাধা দিলে চলবে না। সব বাধাকে পিছে রেখে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি জনগণের কল্যাণের জন্য কাজ চালিয়ে যাবে। আগামী 5 বছরে অতুলনীয় উন্নয়নমূলক কাজ হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কেহ যদি উন্নয়নের কাজে বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে এই বাধাকে ভেঙে উন্নয়নের অগ্রসরের কাজ চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন
জনগণ আমাদেরকে কাজ দিয়েছে, আমরা তাদের জন্য কাজ চালিয়ে যাব। যদি কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় ইহাতে আমরা রাজি, কিন্তু জনস্বার্থের জন্য কাজ চালিয়ে যাব। তিনি জানিয়েছেন, বিজেপি সরকার যা করে জনস্বার্থের জন্য কাজ করে, জনগণের জন্য কাজ করে। সরকারি চাকরি সহ সরকারি প্রকল্পের তুলনাও দিয়েছেন তিনি। তাই বিরোধী দল এ উন্নয়নমূলক কাজগুলিতে অনেক বাধা দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু কোনো বাধাই কাজ হবে না, আমরা জনস্বার্থের জন্য কাজ চালিয়ে যাব। এ বিষয়ে প্রকাশ্য মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত সরকার। এর পরবর্তী খবরটি হলো, ভক্তির আড়ালে চুরের হানা, রথের মেলা থেকে গণহারে উধাও হয়ে গিয়েছে সোনার চেইন। এক এক করে অভিযোগের পাহাড় জমা শুরু হয়েছে আর.কে.পুর থানায়। এ বিষয়ে পুলিশ তদন্ত করে সন্দেহভাজকভাবে 2 জন মহিলাকে আটক করা হয়েছে। জানা গিয়েছে 10 থেকে 12 জন মহিলার গলা থেকে সোনার চেইন চুরের দল চুরি করেছে। যখন রথযাত্রার উপচে পড়া ভিড়ে সামিল হন অনেক মহিলারা রশি টানতে, তখন সেই আড়ালের ফাঁকে চুরের দলও হানা চালায়, গলা থেকে এক এক করে সোনার চেইন নিয়ে যায়। জানা গিয়েছে 10 থেকে 12 জন মহিলার গলা থেকে সোনার চেইন নিয়ে গিয়েছে চুরের দল। তবে পুলিশ তদন্তে প্রাথমিকভাবে অনুমান লাগানো হয়েছে এই রথযাত্রায় সামিল হয়েছিলেন মহিলা চুরও, যাহাতে সহজভাবে মহিলাদের গলা থেকে চেইন নিয়ে যেতে পারে এই ভেবে সোনার চেইনও নিয়ে গিয়েছে। জানা গিয়েছে আর.কে.পুর থানায় 10 থেকে 12 জন মহিলার গলা থেকে সোনার চেইন চুরি হয়েছে বলে অভিযোগ দিয়েছেন মহিলারা। ভক্তের ভিড়েই ছিল চুরের সমাবেশ, গলা থেকে সোনার চেইন উধাও। তবে থানায় অভিযোগের পর সন্দেহজনকভাবে পুলিশ প্রশাসন 2 মহিলাকে আটক করেছেন। পুলিশ প্রশাসনের তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, কাছাড় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের অগ্রগতি পরিচালনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার লক্ষ্যে গত বৃহস্পতিবার জেলা কমিশনারের কার্যালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণ বৈঠকে উপস্থিত ছিলেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায় ও জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং সঙ্গে বিভিন্ন বিভাগের বিভিন্ন উচ্চ আধিকারিকরাও। এই গুরুত্বপূর্ণ বৈঠকে জেলার চলমান সড়ক ও অবকাঠামো প্রকল্পগুলির বর্তমান অগ্রগতি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। পিডব্লিউডি, পিএইচই বা বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়েও আলোচনা করা হয়। এ বৈঠকে বিশেষভাবে আলোচনা করা হয় জনগণের কল্যাণের জন্য কাজের দিকে লক্ষ্য রাখতে হবে, যাহাতে জনগণ সুবিধা পায়। এ নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয় এ বিশেষ বৈঠকে। পিডব্লিউডি, পিএইচই, স্বাস্থ্য বিভাগ সহ বিভিন্ন বিভাগেও আলোচনা করা হয় এ গুরুত্বপূর্ণ বৈঠকে। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় প্রকল্পে যে মহিলারা রয়েছেন তাদের কোনো চিন্তা করতে হবে না, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী আগস্ট মাসেই দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। যে মহিলারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন তাহাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে যাবে অরুণোদয় প্রকল্পের টাকা। তিনি জানিয়েছেন, অরুণোদয় প্রকল্প মহিলাদের জন্য একটি সম্মানপূর্বক প্রকল্প। যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পূর্বেই যেভাবে অরুণোদয় প্রকল্পের টাকা আসতো সেইভাবেই অরুণোদয় প্রকল্পের টাকা আসবে, কোনো কিছু করতে হবে না বলে তিনি জানিয়েছেন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।